হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আপনি আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদমগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে? তো আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদমকে যদি ইমপ্লিমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি scikit-learn ইউজ করতে পারেন অথবা PyChartও ইউজ করতে পারেন। তো scikit-learn থেকে যদি আমি কথা বলি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আসলে scikit-learn সবথেকে বেশি পরিচিত। তো scikit-learn এর ভিতরে আপনি যে ক্লাস্টারিং যে অপশনটা পাবেন, ক্লাস্টারিং এটা কিন্তু আনসুপারভাইজড। কিন্তু নট অনলি দ্যাট, মানে শুধুমাত্র যে ক্লাস্টারিং আনসুপারভাইজড আর কেউ আনসুপারভাইজড না তা না। ঠিক আছে? আনসুপারভাইজডের ভিতরে আসলে অনেক অ্যালগরিদমই আছে, তার মধ্যে ক্লাস্টারিং হচ্ছে কি ওয়ান অফ দেম। এটা ছাড়াও আরও আছে, যেমন হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন, পিসিএ, এগুলোও কিন্তু আনসুপারভাইজড। ওকে? তো আমি ক্লাস্টারিং নিয়ে আগে কথা বলি, তারপর আমি এখানে আসতেছি। তো এখানে আমরা হয়তোবা যারা মেশিন লার্নিং একটু আধটু জানি তারা হয়তোবা জানি যে শুধুমাত্র কে মিনস ক্লাস্টার, হ্যাঁ, এটাই আমরা শুধুমাত্র আনসুপারভাইজড এবং ক্লাস্টার হিসেবে আমরা জানি। কিন্তু এটা ছাড়া আরও যে ক্লাস্টারিং আছে, এটা যদি আমরা না জেনে থাকি, যদি জানি তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না জেনে থাকি তাহলে জেনে নেন যে এটা ছাড়াও আসলে আরও 8 থেকে 10টা অনেক পপুলার ক্লাস্টারিং অ্যালগরিদম আছে। ঠিক আছে? তো তার মধ্যে আম আমি যদি সবার শুরুতে কথা বলি, হ্যাঁ, অবশ্যই কে-মিনস ক্লাস্টার অনেক ফেমাস একটা অ্যালগরিদম, অনেক পরিচিত। এটা ছাড়াও আরও অনেক পরিচিত অ্যালগরিদম আছে বা অনেক ফেমাস অ্যালগরিদম আছে। যেমন ধরেন ডিবিএসক্যান, এইচডিবিএসক্যান, অপটিক্স, তারপর হচ্ছে মিনশিফট, এগুলো সবই হচ্ছে কি অনেক পরিচিত। তো আপনি যদি একটু নিচের দিকে নামেন তাহলে প্রত্যেকটা লিস্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা আসলে লিস্ট আপনি দেখতে পাবেন। মেথডের নেম, তারপর হচ্ছে এর প্যারামিটার কী আছে, হ্যাঁ? প্রত্যেকটা অ্যালগরিদম সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন। তো সাপোজ আপনি যেকোনো একটা ওপেন করেন, ফর এক্সাম্পল কে-মিনস ক্লাস্টার। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এর যে বিহাইন্ড আসলে ম্যাথমেটিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান, কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, সেই সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। ওকে? এবং এর হাইপার প্যারামিটারগুলো আসলে কী, হ্যাঁ? সেটা সম্পর্কে যদি আপনি জানতে চান, সেটাও জানার সুযোগ আছে, হ্যাঁ? আপনি যদি সরাসরি এখান থেকে চলে আসেন, তাহলে আপনি তো অবশ্যই এখান থেকেই তো দেখতে পাচ্ছেন। অথবা আপনার যদি মনে হয় যে না, আমি এখান থেকে আসবো না, হ্যাঁ? আমি সরাসরি গুগল থেকে আসবো। তাহলে আপনি জাস্ট এখানে সার্চ করতে পারেন এভাবে যে কে-মিনস, হ্যাঁ? কে-মিনস, তারপর হচ্ছে স্কেলার। এভাবে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন, হ্যাঁ? আপনি জাস্ট এখানে আসেন, sklearn.cluster কে-মিনস। এর হাইপার প্যারামিটারগুলো কী আছে সব দেখতে পাচ্ছেন আপনি। ডিফল্ট ক্লাস্টার কয়টা, তারপর এখানে আপনার ডিস্টেন্স অ্যালগরিদম হিসেবে কি ইউজ করা হয়। প্রত্যেকটা অ্যালগরিদমের শেষে নিচে আপনি দেখতে পারবেন যে একটা নর্মালি একটা বেসিক একটা এক্সাম্পল দেওয়া থাকে যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বা কী করলে আসলে কী হবে, এবং ওর ভিতরে কী মেথড আছে। ভেরি ইম্পর্টেন্ট যে কে-মিনস ক্লাস্টার এখানে কী আছে। ফিট করলে কী হবে, ফিট প্রেডিক্ট করলে কী হবে, ফিট ট্রান্সফর্ম করলে কী হবে, তারপর হচ্ছে যে ক্লাস্টার সেন্টার, সম্ভবত সেন্টার নামে একটা মেথড আছে, সেন্টার করলে কী হবে। ওকে? সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আসলে কীভাবে আমরা ওইটাই সেন্টার মিনস সেন্ট্রয়েড, একই কথা। তো এগুলো সব মেথড সম্পর্কে আপনি ডিটেলস এখানে জানতে পারবেন। মেথড বা কী কিওয়ার্ড আছে এখানে স্পেসিফিকভাবে কে-মিনস ক্লাস্টারের জন্য। তো সব কিছুই সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। ওকে? তো এটা গেল হচ্ছে কি ক্লাস্টার, কে-মিনস ক্লাস্টারের কথা বলতেছি। তো এটা ছাড়াও আরও অনেক টাইপের ক্লাস্টার অ্যালগরিদম আছে। তো এগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে? অনেক ফেমাস অ্যালগরিদম আছে। এগুলো আপনারা পড়ে দেখতে পারেন। তো এটা একটা ওয়ে গেল। এটা কিন্তু আনসুপারভাইজড। ক্লাস্টার কিন্তু আনসুপারভাইজড। ঠিক আছে? তো ক্লাস্টার ছাড়া আর কি আনসুপারভাইজড আছে, আমরা তো এখানে আসি। ডাইমেনশনাল রিডাকশন, এখানে আসি। দেখতে পাবো যে এখানে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বলেন, এগুলো সবই হচ্ছে কি আনসুপারভাইজড। পিসিএ আমরা তো হাতে কলমে আমরা ক্যালকুলেট করতে পারি না? আমরা অবশ্যই পারি। কিন্তু সেটা যদি পাইথন দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে চান, পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাইলে অ্যাকচুয়ালি পিসি আসলে কোথায় আছে? scikit-learn.decomposition, এখান থেকে পিসি আপনাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? এবং ওর ভিতরে প্রতিটা প্যারামিটার কি মিন করতেছে, এভরিথিং সবকিছু এখানে দেয়া আছে। ওকে? তো আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি আনসুপারভাইজড লার্নিং এর কাজগুলো করে ফেলতে পারবেন, scikit-learn থেকে যদি করতে চান। ঠিক আছে? তো আমরা সুপারভাইজড তো এর আগে দেখছি, সুপারভাইজড কীভাবে কাজ করে বা কী অ্যালগরিদম অ্যাভেলেবল আছে এখানে। আমরা আনসুপারভাইজড দেখলাম scikit-learn-এ। এবার আমরা একটু PyCharت থেকে দেখি যে PyChart-এ আসলে এগুলো অ্যাভেলেবল কিনা। PyChart-এ আসেন। PyChart-এ আসলে আপনি দেখতে পারবেন এই যে ক্লাস্টারিং আছে। তো ক্লাস্টারিংয়ের জন্য এখানে যে ক্লাস্টারিং অ্যালগরিদমগুলো আছে সেগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন খুব সহজেই, এখানে আছে। ঠিক আছে? এখানে আপনার প্রত্যেকটা কি বলবো, মানে এখানে আপনি যখন
আপনি যখন কাজ করবেন এটা সেটআপের ভিতরে আসলে কি বলে দিবেন, কিভাবে বলে দিবেন সবগুলোর এক্সাম্পল আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? এবং এর ভিতরে কি মডেল আছে, হ্যাঁ? যে মডেলস কি আছে এটাও দেখতে পারবেন। তারপর হচ্ছে কিভাবে মডেল সেভ করতে হয় সবকিছু গাইডলাইন আপনি এখানে পাবেন। ঠিক আছে? সবকিছু গাইডলাইন আপনি এখানে পাবেন। হ্যাঁ? প্রত্যেকটাতে আপনি গাইডলাইনগুলো পাবেন। আপনি একটু পড়বেন। ঠিক আছে? পড়ে দেখবেন। তো এভাবে আপনারা চাইলে ক্লাস্টারিং অ্যালগরিদমগুলোকে খুবই ইজিলি এই যে অ্যালগরিদমগুলো আছে ক্লাস্টারিং এর কোথায় এগুলো খুব সহজেই আপনারা এই যে এখানে যে লিস্টগুলো দেওয়া আছে খুবই ইজিলি আপনারা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং খুবই সহজ ইমপ্লিমেন্ট করা এখন। তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সবকিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।